সোশ্যাল মিডিয়াতে আপনাকে বিভিন্ন ভাবে ছড়ানো হচ্ছে যে আপনি ছাত্রলীগ করতেন, তাহলে এখন এসে আপনি ছাত্রদল প্যানেল থেকে নির্বাচন করার কারণ কি? সোশ্যাল মিডিয়াতে আসলে যেটা এসেছে যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, প্লাস এক্সেট্রা এক্সেট্রা, আমি হলের চাষ, মানে শিরোনামটা এরকম ছিল। আপনি হয়তো দেখেছেন যে যুগান্তরে ছিল যে ছাত্রলীগের প্রেমিকা থেকে এখন সে হলের চাষ আসছেন যোগসূতেও। আবার কিছু মিডিয়াতে এসেছে যে আমি নিজেই ছাত্রলীগ করতাম। আসলে তারা ভেবে পাচ্ছে না যে আমাকে কি ট্যাগ দিবে, ছাত্রলীগ কর্মী নাকি আসলে ছাত্রলীগের প্রেমিকা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। আপনাদের সাথে আছে আমি সুজন মাহমুদ। দর্শক, একদিকে যেরকম জাতীয় নির্বাচনের ডামাডোল, ঠিক তার আগে আগে জাকসু সহ সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন কিন্তু অনুষ্ঠিত হয়েছে। একই সাথে এই আগামী 22শে ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। এই বিষয়টা নিয়ে কিন্তু এখন আলোচনা তুঙ্গে। আমরা এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছে। আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল সংসদ নির্বাচনের একজন আলোচিত প্রার্থী সাদিয়া সুলতানা নেলি। নেলি, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে আজকে এই টক শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। নেলি, আপনাদের নির্বাচনটা আগামী ডিসেম্বর, 22শে ডিসেম্বরে। এর মধ্যে জাতীয় নির্বাচনেও তো চারদিকে একটা আমেজ তৈরি হয়েছে। তা এর মধ্যে আপনাদের যে নির্বাচন, সেই নির্বাচন আপনি একজন প্রার্থী, তা আপনার কাছে কেমন লাগছে এবং আপনি আপনার সম্পর্কে একটু বলবেন। আসলে ভাইয়া, ব্যাপারটা হলো গিয়ে জাতীয় নির্বাচনের পাশাপাশি আমাদের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের একটা দাবি ছিল ছাত্র সংসদ নির্বাচন, যেটা আমরা আসলে আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবারের মতো আমাদের ইউনিভার্সিটি ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই জায়গায় আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যেটাকে আমি খুবই এনজয় করতেছি, যেহেতু প্রথমবারের মতো নির্বাচনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং আপনি জানেন যে আমাদের একটা মাত্র ছাত্রী হল, সেটা হলো নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানীর ছাত্রী হল, এবং সেই ছাত্রী হলের আমি একজন আবাসিক শিক্ষার্থী। এবং আবাসিক শিক্ষার্থী হওয়ার সুবিধার্থে আমি আসলে হল সংসদ নির্বাচনে একজন নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করেছি। সেই জায়গা থেকে আসলে আমাদের যে ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশ, সেটা আসলে সবাই খুব এনজয় করতেছে। এই নির্বাচনে আপনি কেন অংশ নিতে যাচ্ছেন? আসলে ব্যাপারটা হলো গিয়ে আসলে এখন যে বর্তমান যে সময়, সেখানে আসলে সবার মধ্যে একটা কথা বলার স্বাধীনতা, নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে আসলে যে ব্যাপারগুলো, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র অনেক ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনের অঙ্গ সংগঠনগুলো কাজ করতেছে। তারও পাশাপাশি ছাত্র সংসদগুলোর কাজ হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের হয়ে কথা বলা, তাদের কণ্ঠস্বর হয়ে প্রশাসনের সাথে প্রত্যেকটা ব্যাপার ডিল করা। আমি মনে করি যে আমি যদি আসলে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হতে পারি, তাহলে আমি সেই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করতে পারবো, যেটা আমি পূর্বেও জুলাই অভ্যুত্থানে আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে সামনের সারি থেকে আন্দোলন করেছি এবং তাদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। সেই জন্য আসলে আমি মনে করি যে আসলে এই নির্বাচনে আমার অংশগ্রহণ করা উচিত। হলে কেন, হল থেকে প্রার্থী হচ্ছেন কেন? আসলে আমাদের যেহেতু একটা মাত্র ছাত্রী হল, সে জায়গায় আমাদের অনেক বেশি ল্যাকিংস। আমাদের যে হলটা যেখানে অবস্থিত, সেখানে আমরা আসলে পর্যাপ্ত সুযোগ সুবিধা থেকে শুরু করে সব দিক থেকে আমাদের ছাত্রী হলের শিক্ষার্থীরা বঞ্চিত। ইভেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় হিসেবে যে বেসিক ক্রাইটেরিয়াগুলো থাকা দরকার, তার কোনোটি আমরা এখন পর্যন্ত পাই নাই। তো সেই জায়গা থেকে আমি যেহেতু অলরেডি হলে আছি এবং হলের প্রত্যেকটা সমস্যা সম্পর্কে আমি অবগত এবং প্রতিনিয়ত সেগুলোকে আমি ফেস করতেছি, তো সেই জায়গায় মনে হচ্ছে যে আসলে আমি হল সংসদ থেকে নির্বাচন করে আমার যে হলের যে আবাসিক শিক্ষার্থীরা রয়েছে, তাদের সমস্যাগুলোর সমাধানে আমি কাজ করতে পারবো, যেহেতু সেগুলো সম্পর্কে আমি অলরেডি অবগত আছি। আচ্ছা, মানে আমরা তো দেখেছি যে অন্য ক্যাম্পাসগুলোতে সেখানে ছাত্রদল, মানে শিবির অথবা ছাত্র শক্তি বা অন্য অন্য যে দলগুলো আছে, তাদের হয়ে প্রার্থী প্যানেল দিত বা তাদের হয়ে তাদের পক্ষে ইলেকশন করতেন। সেক্ষেত্রে আপনি কিসের হয়ে এই প্রার্থীতা? আসলে আমরা এখনো ওরকম ভাবে সিলেক্ট করিনি, কিন্তু মানে আপনি আমাদের কোন দলের হয়ে নির্বাচনে, মানে এই প্রার্থী আমাদের আসলে যে হিসেবে? প্যানেলটা নিয়ে অলরেডি আমাদের আলোচনায় আছে, সেখানে ছাত্রদল, ছাত্র অধিকার থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ, প্লাস আমাদের এক ছাত্রী হলে একটা মাত্র ক্লাব আছে, সেটা ডিবেটিং সোসাইটি। ওই ডিবেটিং ক্লাব থেকে সদস্যরা আসলে এখানে নির্বাচন করতেছে। তো আমরা সবাইকে নিয়ে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল তৈরি করার চিন্তা ভাবনা করতেছি। এখন পর্যন্ত এটাই আলোচনায় আছে। ইনক্লুসিভ প্যানেল মানে এখানে সব দল মিলে একটা প্যানেল হবে? এখানে সব ধরনের ব্যক্তিরাই থাকবে, যেমন সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা থাকবে,
যারা ডিবেট করে তারা থাকবে, ধর্মীয় প্রাণ ব্যক্তিরা থাকবে, হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিরাও থাকবে, এবং বিভিন্ন ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনের যারা কর্মী হিসেবে আছেন এবং হলে থাকেন তাদের মধ্য থেকেও এখানে থাকবে। আরো স্পষ্ট করে বললে ছাত্র দলের প্যানেল থেকে আপনি প্রার্থী হবেন? মোটামুটি এখন পর্যন্ত এটাই শিওর। তা আমরা দেখলাম ইদানিং সোশ্যাল মিডিয়াতে আপনাকে বিভিন্ন ভাবে ছড়ানো হচ্ছে যে আপনি ছাত্রলীগ করতেন, তাহলে এখন এসে আপনি ছাত্র দলের প্যানেল থেকে নির্বাচন করার কারণ কি? মানে সোশ্যাল মিডিয়াতে এসছে আপনাকে নিয়ে, আমি জানি না এটা আসলে কতটুকু সত্যি। সোশ্যাল মিডিয়াতে আসলে যেটা এসেছে যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, প্লাস এক্সেট্রা এক্সেট্রা, আমি হলের চাষ, মানে শিরোনামটা এরকম ছিল। আপনি হয়তো দেখেছেন যে যুগান্তরে ছিল যে ছাত্রলীগের প্রেমিকা থেকে এখন সে হলের চাষ আসছেন যোগসূতেও। আবার কিছু মিডিয়াতে এসেছে যে আমি নিজেই ছাত্রলীগ করতাম। আসলে তারা ভেবে পাচ্ছে না যে আমাকে কি ট্যাগ দিবে, ছাত্রলীগ কর্মী নাকি আসলে ছাত্রলীগের প্রেমিকা। আসলে দুইটারই কোনো সত্যতা নেই, কোনো ভিত্তি নাই। এবং ছাত্রলীগের সাথে আমার যে ইস্যুটা, আপনি জেনে থাকবেন যে আমাদের তাহলে এই বিষয়গুলো সামনে আনছে কেন? আসলে মেয়েদের ব্যাপারে কি জানেন, যখন একটা মেয়ে, আপনি জুলাই অভ্যুত্থানে দেখবেন যতগুলো আন্দোলন হয়েছে সেখানে মেয়েদের অনেক বেশি সক্রিয় ভূমিকা ছিল, এবং ছেলেদের সামনে মেয়েরা সবসময় ঢাল হয়ে থাকতো। এখন যখন সেই মেয়েগুলাই আবার নেতৃত্বে আসতে যাচ্ছে, তখন এই পুরুষতান্ত্রিক কিছু মন মানসিকতার লোক সেই মেয়েগুলাকেই মেন্টালি এবং ফিজিক্যালি দমিয়ে রাখার জন্য আসলে এই মিথ্যা নিউজগুলো অনলাইনে ছড়াচ্ছে। আমি আসলে এমনটাই মনে করি, যেহেতু এতদিন হয়ে গেছে জুলাই অভ্যুত্থানের পরে, এখন পর্যন্ত কেউ আমাকে ছাত্রলীগ ট্যাগটা দেয় নাই, যেহেতু আমি জুলাই অভ্যুত্থানে একদম ঠিক সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলাম। তো আমার কাছে প্রশ্ন, যে যখন শুনেছি আমি আসলে আসন্ন যোগসূতে নির্বাচন করব, তাহলে তখনই কেন আসলে আমাকে ছাত্রলীগ ট্যাগিংটা দেওয়া হচ্ছে, এতদিন তাহলে কেন দেওয়া হয় না? এবং দ্বিতীয়ত, যখন আমি জুলাই অভ্যুত্থানে ঠিক সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছিলাম, তখনও কিন্তু কেউ এই কথাটা বলেন না যে আসলে এই মেয়েটা ছাত্রলীগ করতো, তাকে আমরা আন্দোলনে আমাদের সাথে নিব না। এবং আমাদের যে প্রত্যেকটা আন্দোলনের যে কর্মসূচি একটা গ্রুপ থেকে আসতো, আমি সেই গ্রুপেরও একজন মেম্বার ছিলাম, তখন আসলে এই প্রশ্নগুলো কখনোই আসে নাই যে আসলে সে ছাত্রলীগ করতো বা ছাত্রলীগের এক্স কর্মী ছিল। এই প্রশ্নগুলো কিন্তু তখন আসে নাই। যখন আমি ছাত্র সংসদ নির্বাচন করার জন্য ইচ্ছা পোষণ করতেছি, তখন তারা বায়াসনেস থেকে আসলে আমাকে নিয়ে এই ব্লেম গুলা দিচ্ছে, সোশ্যাল মিডিয়া আমাকে হ্যারাস করার চেষ্টা করতেছে। কারা করছে আপনার কাছে কি মনে হয়? আসলে স্পেসিফিক্যালি তো আসলে আমি জানি না কারা করছে, যেহেতু আমি, আপনি বলছেন যে তারা মানে তারা বলতে এখানে আমি আসলে কোনো রাজনৈতিক সংগঠন বা প্লাস আমি কাউকেই দোষ দিচ্ছি না। আসলে আমি, যেহেতু আমার কাছে কোনো পুক্ত প্রমাণ নাই এখন পর্যন্ত যে আসলে কারা আমার নামে এই মিথ্যা নিউজগুলো ছড়াচ্ছে, কিন্তু যারা ছড়াচ্ছে তারা হয়তো আমার ইউনিভার্সিটিরই কেউ, কারণ যারা আমাকে নিয়ে, মানে তারা কি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারে এই কারণে? হ্যাঁ, আমি এটাই মনে করতেছি দমিয়ে রাখার জন্য ছাত্রলীগ একটা ট্যাগিং দেয়া হচ্ছে। আমি আসলে এটাই মনে করতেছি, যারা তারা যেহেতু আমাকে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করতেছে, এবং তারা চাইতেছে হয়তো বা যে আমি আসলে আমার যাত্রাটা এখানেই যেন থেমে যায়, আমি আসলে যেন এই ট্যাগিং নিয়ে যেন সামনে এগিয়ে যেতে না পারি, এই জন্য তারা আমাকে প্রতিদ্বন্দ্বী মনে করে আসলে আমাকে অনলাইনে ভাবে হ্যারাস করার চেষ্টা করতেছে। দেখলাম যে একটা ছবিকে ঘিরে বিভিন্ন আলোচনা করা হচ্ছে, সেখানে আপনার ছবি দেখিয়ে বলা হচ্ছে যে আপনি ছাত্রলীগ, মানে একটা ছবি ছড়িয়ে পড়েছে আর কি। আসলে যে ছবিটার কথা আপনি বলতেছেন সেটা আমার প্রথম বর্ষের ছবি ছিল, যখন আমি আসলে ক্যাম্পাসে নতুন নতুন আসি। তো আমি যাদের সাথে ঘুরতে গিয়েছিলাম, এটা মূলত ঢাকা ইউনিভার্সিটিতে রাজু ভাস্কর্যের নিচের একটা ছবি। আমরা আপুদের সাথে ঘুরতে গিয়েছিলাম, তো ঘুরতে যাওয়ার সময়ের কার ছবি এটা, এবং যাদের সাথে গিয়েছিলাম তাদের মধ্যে অনেকেই ছাত্রলীগের সাথে জড়িত ছিল। তো সেই ক্ষেত্রে আসলে তারা আমাকেও আসলে ওই পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। আচ্ছা, তখন কি জানতেন যে ওরা ছাত্রলীগের নেত্রী বা তারা ছাত্রলীগ করতো? হ্যাঁ, এটা আমি আসলে তখন জানতাম যে তারা আসলে ওরকম ভাবে ইনভলভ ছিল, কিন্তু তাদের সাথে ঘুরতে যাওয়ার প্রেক্ষাপটটা ছিল যেহেতু তারা আমার এলাকার, আমার একই জেলার ছিলাম আমরা, তো সেই ক্ষেত্রে তাদের সাথে গিয়েছিলাম আমি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা ছড়িয়ে দিয়ে, মানে যেটা রাজনীতির বাইরের একটা ছবি, সেই ছবিকে কেন্দ্র করে আপনাকে রাজনৈতিক ভাবে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে। আমি আসলে এটাই মনে করতেছি, কারণ দেখবেন আপনারা সব আন্দোলনেই মেয়েরা ছেলেদের গার্ড হয়ে সবার সামনে থাকে, যখন আবার সেই মেয়েগুলাই রাজনৈতিকভাবে বা বিভিন্ন সংগঠনের নেতৃত্বে আসার চেষ্টা করে, তখন তাদেরকে আসলে দমিয়ে রাখার চেষ্টা করা হয়। এবং দমানোর জন্য তারা কি করে, কিছু নোংরা পদ্ধতি বেছে নেয়। যেমন আমাকে নিয়ে যে নোংরা ব্যাপারটা হলো যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম, প্লাস এগুলো নিয়ে আসলে অনলাইনে প্রত্যেকটা নিউজে আসলে নিউজ এসেছে, এবং সাংবাদিকরা আমার সাথে কোনো রকম
কথা না বলে আসলে সেই ছবিগুলো নিয়ে তারা নিউজ করেছে। তাদের উচিত ছিল আসলে আমার সাথে কথা বলে এটা নিয়ে এনশিওর হওয়া যে আসলে এটার পেছনের কাহিনীটা কি ছিল, কিন্তু তারা আমার সাথে কোনো ধরনের কথা বলে নাই, না বলে এটা নিউজ করেছে। তো আমি মনে করি আসলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে এবং আমাকে আন্দোলন থেকে সরিয়ে দেওয়ার জন্য তারা মূলত এই কাজটা করেছে। আপনি কি কোনো পদে ছিলেন ছাত্রলীগের? না, আমি ছাত্রলীগের কোনো পদে ছিলাম না। ইভেন যদি ছাত্রলীগের ওরকম কোনো কমিটিতে, আপনার হলের কমিটি আছে নিশ্চয়ই? না, আমার হলে ছাত্রলীগের কোনো কমিটি ছিল না। প্লাস আমি বিশ্ববিদ্যালয়ের কমিটি ছিল, কিন্তু আমি কোনো কমিটিতে ছিলাম না। এবং যদি অ্যাক্টিভলি ছাত্রলীগ করতাম তাহলে অ্যাটলিস্ট ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে আমার 8 থেকে 10টা ছবি অ্যাটলিস্ট থাকতো, কিন্তু ওরকম কোনো ছবিও আমার নেই। তাহলে এখন যে আপনাকে ঘিরে এত আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন মাধ্যমে, তো সেখানে আপনার কাছে কি মনে হয়, বিব্রত বোধ করেন কি? না, আসলে আমি যেখানে আমি জানি যে আমি কি ছিলাম, তো সেখানে আসলে আমি নিজেকে নিয়ে বিব্রত বোধ করি না। কিন্তু আপনি দেখবেন যখন একটা মেয়েকে নিয়ে এভাবে অনলাইনে হ্যারাস করা হয়, তখন আসলে অন্যান্য যে নারী শিক্ষার্থীরা আছে তারাও কিন্তু আসলে এই ব্যাপারটাকে খুব নেগেটিভলি নেয় এবং তারা আসলে বিভিন্ন নির্বাচনে আসতে ভয় পায় এই কারণে যে তাদেরকেও নিয়ে হয়তো বা অনলাইনে এরকম ভাবে হ্যারাসমেন্ট করা হবে। তো সেক্ষেত্রে আপনি তো জুলাই অভ্যুত্থানের সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে তাদের মধ্যে আপনি একজন ছিলেন। সেক্ষেত্রে একই সাথে আপনি এই যুগসু নির্বাচনেও একজন প্রার্থী হিসেবে নিজেকে ঘোষণা করেছেন। সব মিলে আপনি আসলে কি বলবেন এই টোটাল পরিস্থিতিটাকে? আসলে এই টোটাল পরিস্থিতিটাকে আমি আসলে খুব পজিটিভলি নিচ্ছি, কারণ যেহেতু আমাকে নিয়ে অনলাইনে আসলে এই ব্যাপারটা হয়েছে, তার মানে যারা করেছে অবশ্যই তারা আমার প্রতিপক্ষ এবং তারা আমাদেরকে সেই নির্বাচনের প্রতিপক্ষ মনে করে আসলে আমাকে নিয়ে কাজগুলো করেছে। কিন্তু আমি আসলে ব্যাপারটাকে অনেকটা পজিটিভলি নিয়েছি, কারণ আসলে নিন্দুক থাকলে নিজের ভুলগুলোকে শুধরে নেওয়া যায়, যেখানে আসলে আদতে আমার কোনো ভুল ছিল না। সো এই ব্যাপারটাকে আমি আসলে এনজয় করতেছি, যেহেতু তারা আমাকে নিয়ে এরকম করতেছে। কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার থাকবে যে নারী শিক্ষার্থীদেরকে নিয়ে আপনারা কোনো নিউজ করার আগে তার টোটাল পরিস্থিতি সম্পর্কে জেনেই তারপর নিউজ করবেন। দেখবেন যে আসলে এই যে নিউজটা যেটা হয়েছে সেটা কিন্তু আমার গ্রামে গঞ্জে এলাকায় সব জায়গায় পৌঁছেছে। আসলে সবার কাছে আসলে আমি গিয়ে তো ধারে ধারে বলতে পারবো না যে আসলে এটা ভুল, এটা মিথ্যা, কিন্তু আমি জানি, আমার পরিবার জানে, প্লাস আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, প্রশাসন, শিক্ষক সবাই জানে আসলে আমি নেলি ইউনিভার্সিটিতে কিভাবে ছিলাম, প্লাস জুলাই আমার ভূমিকা কি ছিল, প্লাস জুলাই পরবর্তী সময়ও কিন্তু আমাদের জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিজস্ব ক্যাম্পাস থেকে শুরু করে সম্পর্ক ভিত্তিক অনেক আন্দোলন করেছে এবং সেই আন্দোলনে আসলে আমার ভূমিকা কি ছিল আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সেটা সম্পর্কে অবগত আছে। তো এই নির্বাচনে আপনি কোন পদে ইলেকশন করতে যাচ্ছেন এবং মনোনয়ন পত্র তুলেছেন কিনা? আসলে মনোনয়ন তোলার সর্বশেষ তারিখ হলো 17 তারিখ, সোমবার। আমি এখনো মনোনয়ন তুলি নাই, ইনশাল্লাহ আমি 17 তারিখ তুলবো। আর পদের যে ব্যাপারটা সেটা নিয়ে আসলে আমি এখনো ফিক্সড করি নাই, আমি আর একটু চিন্তা ভাবনা করে আলোচনা করে তখন আমি আসলে আমার মনোনয়নটা তুলবো। যেহেতু প্রথমবারের মতো আপনাদের নির্বাচন হতে যাচ্ছে, এত আগেই খুব বেশি আলোচনার জন্ম দিচ্ছে আপনাদের এই নির্বাচন। ঢাকার মধ্যে যেহেতু একই সাথে মানে এটা একটা ভিন্ন আমেজ তৈরি হয়েছে আপনার শিক্ষার্থীদের মধ্যে, তাই আপনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি আসলে একটা কথাই বলবো, আপনারা যোগ্য ব্যক্তিকে বাছাই করে নেবেন এবং যোগ্য ব্যক্তির কিছু ক্রাইটেরিয়া, যেমন অতীতে কারা সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলেছে, কারা সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলেছে, কারা আসলে ব্যাপারগুলো নিয়ে সোচ্চার ছিল, আপনার সেই বিষয়গুলো মাথায় রেখে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে নিয়ে আসবেন। আশা করি ছাত্র সংসদ নির্বাচনে আমি হারে জিতি সেই মনোভাবটা নিয়ে এখানে এসেছি। হার জিত অবশ্যই থাকবে, কিন্তু আমি হারলেও সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করব, জিতলে তো অবশ্যই। তো সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটাই কথা বলা থাকবে, আমি যদি এই ছাত্র সংসদ নির্বাচনে হল সংসদে নির্বাচিত হয়ে আসতে পারি, আমার ইশতেহার একটাই থাকবে, সাধারণ শিক্ষার্থীদের চাওয়াই থাকবে আমার ইশতেহার এবং প্রত্যেকটা ক্রিয়াশীল ছাত্র সংগঠন থেকে যারা আসলে নির্বাচনে আসতেছে বা যারা নির্বাচিত হবে তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যারা এখানে নির্বাচিত হয়ে আসবেন আপনারা অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে নিজেদেরকে সবসময় সামনে তুলে ধরবেন। মানে আপনি নির্বাচিত হলে তাতে কি করবেন? আপনার প্রতিশ্রুতি কি শিক্ষার্থীদের প্রতি? আমার শিক্ষার্থীদের প্রতি আমার একটাই প্রতিশ্রুতি, যেটা পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি সাধারণ শিক্ষার্থীদের হয়ে কাজ করতে চাই। তারা যেহেতু আমি হল সংসদে নির্বাচন করব, হলের প্রত্যেকটা সমস্যা সম্পর্কে আমি আগে থেকে অবগত। আমি চেষ্টা করব ক্যাফেটেরিয়া থেকে শুরু করে ক্যান্টিন, লাইব্রেরি, যে আমাদের অনেক প্রবলেম রয়েছে, সাধ্যের মধ্যে সেগুলোকে সমাধান করার চেষ্টা করব। তাহলে আপনাকে ধন্যবাদ।
ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।